সিংহ থরথর বালির উপর পাথর টেনে নিয়ে যাচ্ছে। সিংহ নিজের থাবায় বালি সরিয়ে বড় বড় পাথর সাজাচ্ছে। মুখে গর্বের হাসি। এটাই হবে আমার রাজপ্রাসাদ। বালির ঝড়ে সব দিক ধুলোয় ঢাকা। কিন্তু সিংহ থামে না। দিনরাত খেটে তার প্রাসাদ তৈরি হয়, একদম পাথরের বালিশে ঘেরা বিশাল বাংলা। বাঘের আগুন। রাত। মরুভূমিতে হঠাৎ গর্জন শোনা যায়, গ্রর। চাঁদের আলোয় দেখা যায় এক বিশাল বাঘ সিংহের প্রাসাদের দিকে এগিয়ে আসছে। সিংহ চমকে ঘুম থেকে ওঠে, চোখ মেলে বলে, কে ওখানে? বাঘ সামনে এসে দাঁড়ায়। তার চোখে আগুন। এই প্রাসাদটা তোর নয়। এই জায়গা আমার। যুদ্ধের সূচনা। বালির ঝড় উঠেছে, দুই জন্তুর চোখে আগুন। সিংহ গর্জে ওঠে, চলো দেখে নি কে আসল রাজা। বাঘ লাফিয়ে সিংহের উপর ঝাঁপিয়ে পড়ে। মরুভূমির বালি উড়ে চারদিকে। সিংহ থাবা চালায়, বাঘের কাঁধে আঘাত লাগে। কিন্তু বাঘ হাল ছাড়ে না। সে সিংহকে ফেলে দেয় মাটিতে। সিংহের প্রত্যাঘাত। সিংহ মাটিতে পড়েও হঠাৎ ঝাঁপিয়ে উঠে, তার গর্জনে বালি কেঁপে ওঠে। সে এক ঝটকায় বাঘটাকে ছুঁড়ে ফেলে দূরে। বাঘের মুখে রক্ত। সে ধীরে ধীরে পিছু হটে। সিংহ গম্ভীর গলায় বলে, রাজা হবার মানে হল নিজের পরিশ্রমে জায়গা দখল করা। বাঘ মাথা নিচু করে মরুভূমির অন্ধকারে মিলিয়ে যায়। সিংহ দাঁড়িয়ে থাকে নিজের প্রাসাদের সামনে, বাতাসে তার কেশর উড়ছে। ভোরের আলোয় মরুভূমি শান্ত। সিংহ সূর্যের দিকে তাকিয়ে বলে, যে ঘাম ঝরায় সেই রাজা।